আমার প্রিয় ভাইরা, এই আয়াত দিয়ে আমি নিজেও বহু বক্তব্য শুনেছি। বাংলাদেশে অনেক মানুষরা যখন কথা বলে, এখান থেকে কথা বলে, কিন্তু আমি চিন্তা অবাক হয়ে গিয়েছি, কিন্তু কখনো বলে নাই এইটা ইহুদিদেরকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছে। এর আগেও ইহুদি, এই আয়াতখানাও ইহুদি, তারপরেও ইহুদিদেরকে নিয়ে আল্লাহ পাক তাআলা আলোচনা করেছেন, বনি ইসরাইল নিয়ে আলোচনা করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তার মানে হলো কিতাবকে অর্ধেক করে মান্য করাই বৈশিষ্ট্য ছিল ইহুদিদের। ইহুদিরাই পৃথিবীতে প্রথম আল্লাহর ওহীকে মন মতো অতটুকুন মানে নাই, এই চরিত্রটা প্রথমে পৃথিবীতে নিয়ে এসেছে যারা। আওয়াজ করে বলেন, তারা ইহুদি। তারা কারা? তারা কারা? এখন যারা কোরআনকে আংশিক মান্য করার চিন্তা করে, তাহলে বুঝতে হবে তারা কিন্তু ইহুদিদের উত্তরসূরি হয়ে যাবে। আল্লাহ সেই জন্য রব্বুল আলামিন এখানে বলে দিচ্ছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে? যদি তোমরা এমনটা করো, তাহলে পরে তোমাদের দুনিয়ার জীবনকে লাঞ্ছনা দিয়ে ভরে ফেলা হবে, আর পরকালের আযাবে কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও ইহুদিরা, তোমরা যা করো, আল্লাহ পাক তোমাদের কার্যক্রম সম্পর্কে একটু অমনোযোগী নয়, তিনি গাফিল নয়। রাতের বেলা তোমরা যা করো সেটাও জানেন, দিনের বেলাও ইহুদিরা তোমরা যা করো সবটা জানেন তিনি কে। দুই নাম্বার ইহুদের বৈশিষ্ট্য হলো নবী রাসূলদের, পয়গম্বরদের বক্তব্য, আমার প্রিয় ভাইরা, তাদের অপছন্দ হলে তারা তিনটা অপকর্ম করত। নবীদের কথা যদি তাদের অপছন্দ হতো, তাহলে তাদের থেকে তিনটি অপরাধ প্রকাশ পেত। আল্লাহ তাআলা সেটাও চিহ্নিত করেছে সূরা বাকারার 87 নম্বর আয়াতের মধ্যে, 87 নম্বর আয়াত। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই তাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এসেছে, দুনিয়ার সবচেয়ে আখলাকওয়ালা মানুষ, দুনিয়ার সবচেয়ে চরিত্রবান মানুষ, দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ, দুনিয়ার সবচেয়ে দরদ লালন করতে যারা নবী রাসূল হলো তারা। হৃদয়ের মধ্যে সবচেয়ে মানুষের প্রতি দরদ রাখতো, শুধুমাত্র মানুষ নয়, একটা পশু পাখির প্রতি কি দরদ তাদের ছিল। একবার এক সাহাবী একটা গাছের পাতা ধরে ছিলেন, হুজুরের পাশে বসে বসে কথা বলতেছে, এমন সময় একটা পাতা গাছের পাশেই ছিল, একটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চুল ধরে একটা টান দিলেন। সাহাবী বলো, হুজুর আমি তো খুব ব্যথা পেলাম, আপনি চুল ধরে টান দিলেন। হুজুর বলো, তুমি যে পাতাটা ধরে টান দিয়েছো, ছিঁড়ে ফেলছো, গাছটাও তো বা ব্যথা পেয়েছে। এটা আওয়াজ করে কন্যা সবাই সুবহানাল্লাহ। এই রকম দরদ ছিল যেই মানুষগুলোই, তারা হলো পয়গম্বর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছে 87 নম্বর আয়াতের মধ্যে, পয়গম্বররা আসলে তাদের ইহুদিদের যদি মন মতো বক্তব্য না হতো, তাহলে তারা কি করত? আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখন ইহুদিদের কাছে আল্লাহর পয়গম্বর এসেছে আর তাদের মনোপুত হয়নি, তখন তারা 1 নাম্বার অহংকার করেছে, 2 নাম্বার তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে, 3 নাম্বার তাদেরকে ধরে ধরে হত্যা করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, তাহলে পয়গম্বরদের কথা মন পত না হলে পরে তাদেরকে যেমন হত্যা পর্যন্ত করে ফেলেছে। এখন আমরা দেখতে পেয়েছি যে আলেম বক্তব্যের জগতে কঠিনভাবে বক্তব্য দিয়েছে, স্টেজ থেকে তাকে টেনে টেনে বের করে দেওয়া হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে, জেল জরিমানার সম্মুখীন হওয়া লেগেছে। আমার প্রিয় ভাইরা, এই গুণটা ছিল অন্য কারণ, এই বৈশিষ্ট্য ছিল ইহুদিদের, যারা এই বৈশিষ্ট্য বিগত 15 বছর লালন করেছে। তারা মুসলমান দাবি করলো, তারা ইহুদিদের উত্তরসূরি। আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভবিষ্যতেও যারা। তাহলে আমার প্রিয় ভাইরা, এবার 3 নাম্বার চলে যান, যেহেতু আমাকে অনেক পয়েন্ট বলতে হবে, তাই ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার,
এক নাম্বার, ইহুদিরা আল্লাহর কিতাব অর্ধেক মান্য করত, আংশিক। দুই নাম্বার, নবীদের কথা অপছন্দ হলে অহংকার করত, তাদেরকে মিথ্যা সাব্যস্ত করত আর হত্যা করত। আর তিন নাম্বার, তাদের বৈশিষ্ট্য হলো গোবৎসকে তারা ইবাদত করত। 92 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছে, আমার প্রিয় ভাই, আপনারা মনে করতেছেন আমরা কি করি, আপনারা কি করেন তা বুঝে আমরা জানি না। বর্তমানের মুসলমানেরা, আমি বলবো ইহুদিরা তো শুধুমাত্র গোবৎসকে পূজা করত, আর বর্তমানে এমন মুসলমান পাওয়া যায় খাজা বাবার পূজা করে, গাজা বাবা, ল্যাংটা বাবা, গেসু দারাজ, জুলফে দারাজ, আতা বট, গঞ্জে বট, কুমিরের পূজা করে, কচ্ছপের পূজা করে। আমার প্রিয় ভাইয়ের, ওরা তো শুধুমাত্র গোবৎসের পূজা করেছে, আর এখন কুমির কচ্ছপ পর্যন্ত পূজা করতে শুরু করে দিয়েছে। আওয়াজ করে চিৎকার দিয়া বলেন কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ওই ইহুদিরা তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসলো আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসলো, আর অপর দিকে তোমরা অমন সময় গোবৎসেরই পূজা করলে, তোমরা জালিম হয়ে গিয়েছিলে, জুলম তোমরা করেছিলে, তোমরা জালিম হয়ে গিয়েছিলে।